Hi everyone, I am Engineer Chandik Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং তাদের কমেন্টস থেকে আজকের ভিডিওর কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 23.99 হাসবে 5,482.79 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 622.25 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএস ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড বরাবর রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র একটু উপরে আছে কিন্তু নিম্নমুখী। ডিএসসি 30 সূচক 5.25 হাসবে 1937.11 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 4.83 হাসবে 1202.7 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক টপ সেক্টর বাই গেনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আজকে চলে আসছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। দীর্ঘদিন পরে ফার্মাসিউটিক্যাল সেক্টর আবার ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে আছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ব্যাংক সেক্টর, টেক্সটাইল সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সিমেন্ট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, financial institution, tannery industry sector, ceramic sector, service and real estate sector, lastly travel and leisure sector. আজকে মার্কেটে 70টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 298টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 30টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বড় সেল প্রেসারে শেয়ার বাজারে আবারও অস্থিরতা, টানা পতনের বৃত্তে আবার দেশের শেয়ার বাজার। গত 3 কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে 112 পয়েন্ট। এর মধ্যে তৃতীয় দিনের মতো আজ কমেছে 24 পয়েন্টের মতো। লেনদেনের শুরুতে বড় বিনিয়োগকারীদের বড় সেল প্রেসার দেখা যায়। লেনদেনের শুরুতেই অন্তত 2 ডজনের বেশি কোম্পানি শেয়ার সর্বনিম্ন দামে ক্রেতাশূন্য করে ফেলা হয়। এরপর লেনদেনের সময় যত বাড়ছিল ক্রেতাশূন্য কোম্পানির সংখ্যা তত বাড়ছিল। এক পর্যায়ে লেনদেনে হওয়া কোম্পানি প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের ক্রেতা সংকটে ভুগছিল। যদিও মাঝে মাঝে অবস্থার কিছুটা উন্নতি দেখা গেছে, দিনভর চলা অস্থিরতার মধ্যে আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দাম বেড়েছে তার চেয়ে 4.25 গুণ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম কমেছে। দেখা গেছে নেতিবাচক প্রবণতা লেনদেনেও। জুলাই মাসের প্রথম কর্মদিবস থেকে পতনের বাজার ঘুরিয়ে দাঁড়িয়েছিল। ওই 6 কর্মদিবসে ডিএসসি সূচক বেড়েছিল 266 পয়েন্ট। আশা করা যাচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে বাজার ঘুরিয়ে দাঁড়াবে। জাতীয় রপ্তানির পদক পেল শেয়ার বাজারের 6 প্রতিষ্ঠান। 2021-2022 অর্থবছরে বৈদেশিক মুদ্রা আহরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় জাতীয় রপ্তানি পদক পেয়েছে 27টি প্রতিষ্ঠান। এর মধ্যে দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত 6টি প্রতিষ্ঠান পদক পেয়েছে। রোববার 14 জুলাই রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে কোম্পানিগুলোর প্রতিনিধির হাতে জাতীয় রপ্তানি পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো ওষুধজাত দ্রব্য রপ্তানিতে স্বর্ণপদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এবং ব্রোঞ্জ পদক স্কয়ার ফার্মাসিউটিক্যাল, সুতা খাতের রপ্তানিতে রৌপ্য পদক স্কয়ার টেক্সটাইলস, সিরামিক সামগ্রী রপ্তানিতে স্বর্ণপদক শাইনপুকুর সিরামিক, ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতে স্বর্ণপদক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।
পদক পেয়েছে। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 14 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 47টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 43 কোটি 18,17,000 টাকা শেয়ার ও লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 6 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, গ্লোবাল হেভি কেমিক্যাল, রংপুর ফাউন্ডারি, প্রিমিয়ার সিমেন্টস মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই 6 কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে 32 কোটি 68 লাখ টাকার বেশি। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিম এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস এর। সর্বোচ্চ লেনদেন করা ব্লক মার্কেটে অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রংপুর ফাউন্ডারি, প্রিমিয়ার সিমেন্ট মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। সোমবার দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ। শেয়ারবাজার তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আগামী সোমবার 15 জুলাই রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন করে, যা আজকে শেষ হয়। রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার 16 জুলাই কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো সোনালী আঁশ। আজকে কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 320 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 222 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সর্বোচ্চ দর উঠেছিল 764 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি জুট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 10.848 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 53.23 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 21 May 2024 for the year ended 30 June 2023। এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,08,48,000 শেয়ার রয়েছে সর্বমোট, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 100% বোনাস ডিভিডেন্ড এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ইয়ার এন্ড হলো 30 জুন। Price earning ratio based on latest audited financial statement in the year 14 July 2024 P ratio হলো 83.06। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হলো 1.01, 20 সালে 0.62, 21 সালে 1.13 এবং 2022 সালে 3.92, 2023 সালে ইপিএস হয়েছে 3.86। অর্থাৎ সোনালী আঁশ এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ব্যাপক পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। সোনালী আঁশ এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2019 সালে 225.91, 20 সালে 225.53, 21 সালে 225.65, 2022 সালে 228.58 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 118.14। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 0.272 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 2.092 কোটি টাকা, অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.22। সোনালী আঁশ এই কোম্পানিটি শেয়ার বাজারে 1985 সালে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2023 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 50.78% শেয়ার, কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল, ইনস্টিটিউশনের কাছে ছিল 5.63% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 43.59% শেয়ার। সোনালী আঁশ এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 50.705 কোটি টাকা এবং লং টার্ম লোন 44.303 কোটি টাকা। সোনালী আঁশ এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 1,08,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 55 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 6 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 47 লক্ষ শেয়ার।
এখন সোনালী আছে কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের বড় রকমের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, বুলিশ ক্যান্ডেল, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই স্টক ইনভেস্টর সিকে পল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।